বাংলাদেশে এই প্রথম হলো, এর বড় কিছু হয় নাই। শাকিব খান পুরো ফাটাই দিছে। ঈদকে কেন্দ্র করে রংপুরের সিনেমা হলগুলোতে দর্শনার্থীদের যে পদচারণা, সেই পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে। প্রতিটি সিনেমা হলেই সবগুলো শো কিন্তু হাউসফুল যাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে সকলেই কিন্তু এই সিনেমা হলগুলোতে আসছেন এবং সিনেমা উপভোগ করছেন। এবং এবারের ঈদকে কেন্দ্র করে যে ঈদের সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেগুলো দেখবার যে আগ্রহ, সেই আগ্রহ নিয়েই কিন্তু সাধারণ মানুষ আসছেন। এবং আমরা দেখছি প্রতিটি শোয়ের আগে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা আসলে সিনেমার টিকিট সংগ্রহ করছেন। এবং অনেকেই যেটি বলছেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবার পরেও অনেকে টিকিট পাচ্ছেন না, অনেকে টিকিট না পেয়ে ঘুরে যাবার মতো কিন্তু আসলে ঘটনা ঘটেছে। সব মিলে তারা বলছেন যে এবারের ঈদের যে সিনেমা, সেই সিনেমাগুলো দেখবার জন্য তাদের যে দীর্ঘ অপেক্ষা সেটি যেমন আছে টিকিট সংগ্রহ করতে তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকবার মতো অভিজ্ঞতাও। অনেকক্ষণ পরে টিকিট পাইছি আর কি, অনেক কষ্ট করার পরে। তো দেখি রিভিউ কেমন, রিভিউ দেখে যদি আসছি ভালো লাগে কিনা, তো দেখে আসি তারপরে বলা যাবে যে কেমন। ছবিটা অনেক ভালোই করছে মনে হয়, দেখি না এই পর্যন্ত, সবার কাছে শুনছি অনেক, কিন্তু আজকে নিজে আগ্রহ হইলাম, আরো বন্ধুদেরকে নিয়ে আসছি। অনেক আগে থেকে দেখতে চাচ্ছিলাম, আজকে সুযোগ হয়েছে, আজকেই প্রথম আসছি আর কি, দেখি কেমন হয়। সিনেমা হল থেকে বের হচ্ছেন যারা আসলে সিনেমা উপভোগ করে বের হচ্ছেন, তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু একেবারে বাদ ভাঙা উচ্ছ্বাস। প্রিয় নায়কের সিনেমা, প্রিয় বাংলাদেশি সিনেমা দেখে তারা কিন্তু যেটি বলছেন যে এবারের যে সিনেমা সেটি গত কয়েক বছরের যেই সিনেমাগুলো তার থেকে একেবারে ব্যতিক্রম, এবং এমন সিনেমা তারা আসলে অতীতে বাংলাদেশের সিনেমা হিসেবে দেখেননি বলে তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে এরকম সিনেমায় যদি বাংলাদেশে নির্মাণ হয় তাহলে কিন্তু বিদেশি সিনেমা নয়, বাংলাদেশি সিনেমার প্রতি কিন্তু বাংলাদেশের যারা দর্শনার্থী রয়েছেন, বাংলাদেশের যারা সিনেমার দর্শক রয়েছেন তাদের কিন্তু জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। এবং তারা বলছেন যে এরকম সিনেমায় যেন আরও বেশি করে এই বাংলাদেশে নির্মাণ করা হয়। এবং যারা হল মালিক রয়েছেন তারাও কিন্তু এবারের এই ঈদের যে সিনেমাকে ঘিরে তাদের যে ব্যবসা সেটি কিন্তু আসলে জমজমাট। এবং তারা বলছেন দীর্ঘদিন পরেই আসলে ঈদকে ঘিরে তারা এমন একটি সিনেমা পেয়েছেন যে সিনেমায় তারা আসলে দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করছেন। যেমন তেমনি তারা বলছেন যে এরকম সিনেমা যদি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে বেশি তৈরি করা হয় তাহলে তাদের যে হলগুলো, বাংলাদেশের হলগুলো যেভাবে ধ্বংসের প্রান্তে দাঁড়িয়েছে সেখান থেকে আসলে হলগুলো মুখ ফিরিয়ে আবার দাঁড়িয়ে থাকতে পারবে এবং হলগুলো আরও সচল হতে পারবে। এবং তারা বলছেন যে এরকম সিনেমা বেশি হলেই আসলে বাংলাদেশের সিনেমা যে ব্যবসা রয়েছে, সিনেমা হলগুলোর যে ব্যবসা রয়েছে সেগুলো আসলে ঘুরে দাঁড়াবে। বাংলাদেশে এই প্রথম হলো, এর বড় কিছু হয় নাই। শাকিব খান পুরো ফাটাই দিছে, পুরো চেঞ্জ। আমি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ছবি দেখিনি, অসাধারণ ছবি, পুরো ফাটি গেছে। ছবি মোটামুটি সুপারহিট, যেটা দর্শক বলতেছে আর কি। যেমন গল্প, গান, সব দিক থেকে, অ্যাকশান, সব দিক থেকে ভালো আছে। দর্শক মোটামুটি ছবি দেখে আনন্দ পাচ্ছে, প্রতিটা সিনে চিল্লাচ্ছে দর্শক, আর আমরাও ভালো পাচ্ছি। আর এরকম ছবি হলে মোটামুটি সিনেমা হল তার পূর্বের অবস্থা হারানো দিন ফিরে পাবে আশা রাখি। সব মিলে যদি বলি এবারের ঈদকে ঘিরে রংপুরের দুটি সিনেমা হল রয়েছে, একটি রংপুরের শাপলা সিনেমা হল আর একটি আকাশ সিনেমা হল। দুটি সিনেমা হলই সবচাইতে ভালো যে সিনেমাগুলো সেগুলো মুক্তি পেয়েছে। রংপুরের শাপলা সিনেমা হলে মুক্তি পেয়েছে বরবাদ, এবং বরবাদ দেখতে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু ঈদের শুরুর দিন থেকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি, এবং প্রতিটা শোই কিন্তু হাউসফুল যাচ্ছে। ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে রংপুরের সিনেমা হলগুলোতে দর্শনার্থীদের যেমন ভিড় রয়েছে তেমনি ভিড় রয়েছে অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।